পশ্চিমা দেশগুলো কেন ইসলাম বিদ্বেষী, কারণগুলো কি? আপনি কি পশ্চিমা দেশের পক্ষে? ইসলামিক দেশগুলো যদি বলি, অথবা যদি এভাবে বলি যে মানে ঘোর মুসলিম যারা, তারা কি পশ্চিমা দেশের পক্ষে? যদি এভাবে প্রশ্নটা করি যে মুসলিম অধ্যুষিত দেশগুলো বা মুসলিম সমাজ কেন পশ্চিমা বিরোধী? আলেম সমাজ কেন পশ্চিমা বিরোধী বলেন? এই প্রশ্নটার উত্তর কি? এটার উত্তর যদি আপনি পান, যেমন আপনি আমি কথার কথা, কেন পশ্চিমা বিরোধী? পশ্চিম অনেক ক্ষতি করেছে, এটা ঠিক। কিন্তু পশ্চিম যে ক্ষতি করেছে তার চেয়ে পূর্ব তো আরো বেশি ক্ষতি করেছে। ধরুন কথার কথা ইরাকে ক্ষতির ক্ষেত্রে আমরা পুরোপুরি আমেরিকাকে দোষ দিই, এটা বাস্তব। সাদ্দাম ইরাকের কি পরিমাণ ক্ষতি করেছে, অথবা আমেরিকা ইরাকে যাদের হাত ধরে ঢুকেছে তারা কারা? সিরিয়ার ক্ষেত্রেও একই জিনিস, ইয়েমেনের ক্ষেত্রেও একই জিনিস, লিবিয়ার ক্ষেত্রেও একই জিনিস। ভাই ঝগড়া আপনি করেছেন, ঝগড়া দুই ভাই, ধরেন আপনারা বাড়িতে দুই ভাই, দুইটা ঘর আছে, এক বাড়িতে বাপের সাথে থাকেন, সেখানে আপনারা ঝগড়া করতে করতে, মারামারি করতে করতে হয়েছে যে আপনারা এক ভাই আর এক ভাইরে মানে হাসপাতালে পাঠাই দিয়েছেন। তো এখন এই পরিস্থিতি যখন হবে, তখন অন্য জায়গা থেকে একজন এসে আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে, তোমার হাসপাতালের খরচটা আমি দিই, তারপরে হচ্ছে তোমাকে আমি আরো ভালো হাসপাতালে নিয়ে যাই, আরো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাই। আপনি তখন বলবেন যে হ্যাঁ ঠিক আছে ভাই, আমাকে এটা করো। তারপরে সে বলবে যে এখন তুমি তোমার বাইরে যাই পিটাও। তো আপনি তো পিটাবেন। তো সে কি প্রথম আসছে আপনার কাছে? আসে নাই তো। আপনি আগে হচ্ছে মারামারি করে এই ঝামেলা পাকাইছেন। এখন এই ঝামেলা আপনি পাকাচ্ছেন। তারপরে হচ্ছে তারা আসছে। হ্যাঁ, পশ্চিমারা মুসলিম দেশগুলো, সব মুসলিম দেশগুলোকে তো তারা হচ্ছে করে না, কি বলে, মানে মুসলিম বিদ্বেষী না তো। পশ্চিমাদের সাথে সংযুক্ত আরব আমিরাতের খুব ভালো সম্পর্ক না, সৌদি আরবের খুব ভালো সম্পর্ক না, একেবারে দহরম মহরম সম্পর্ক না। তারপরে ধরেন কাতারের সাথে তাদের সেই রকম সম্পর্ক না, তুরস্কের সাথে মোটামুটি, মানে একেবারে পুরোপুরি দহরম মহরম না, কিন্তু তারপরে তো সে তুরস্ক তো সেই জোটে আছে, সম্পর্ক না, সম্পর্ক তো। বাংলাদেশের সাথে এখন আজকে আমেরিকার সম্পর্ক কি খুব খারাপ? পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক কেমন? মালয়েশিয়ার সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক কেমন? কোন পশ্চিমাদেরকে বলবেন, কোন মুসলিমদেরকে বলবেন? বিষয়টা হচ্ছে ওইখানে। সৌদি আরবের জেদ্দা থেকে দেখছি বাংলাদেশ কি আদৌ ভারতের প্রভাব মুক্ত হতে পারবে? পুরোপুরি হতে পারবে না, তবে ভারতের প্রভাব যে বাংলাদেশে আছে, এবং বাংলাদেশে যে ভারত অনৈতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে, এটা বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে যেভাবে স্পষ্ট হয়েছে, এটা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক জিনিস। আমরা তো আপনার প্রথম কোথায় গেল ভাই, সাউথ কোরিয়ার বিষয়ে যদি কিছু বলতেন, ফাইন্যান্সিয়াল, ফরেন পলিসি, মিলিটারি ইত্যাদি। কোন একদিন এটা নিয়ে গবেষণা করে হয়তো বলার চেষ্টা করব, দেখি। এক দর্শক লিখেছেন, আমরা তো আপনার প্রথম দিক থেকে ভিডিও দেখি ভাই, এত করে উত্তর দেন না। সালাম আলাইকুম, আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে, অপেক্ষায় থাকি। উত্তর দিলাম আপনার এই ভিডিওর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আরব আমিরাত থেকে দেখছি, সিরিয়ার